দাসপুরে বাঁশের সাঁকো ভেঙে বিপদে পড়েন পথ চলতি মানুষ, কোনো রকমে বেঁচে যান ওই ব্যক্তি। দাসপুরে এক ব্লকের পাইকান বলিয়া গ্রামে সেতুকে কেন্দ্র করে দীর্ঘদিনের ক্ষোভ স্থানীয়দের। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। রাস্তা পারাপারের জন্য রয়েছে একটি বাঁশের সাঁকো, তাও আবার সাঁকোটির অবস্থা বেহাল। এই গ্রামে স্থায়ী সমাধানের জন্য একটি সেতুর দীর্ঘদিনের দাবি স্থানীয়দের। ভোটের আগেও বাঁশের সাঁকোর পাশেই সেতুর জন্য আন্দোলন করেছেন স্থানীয়রা। পঞ্চায়েত এবং ব্লকে সমস্যার কথা জানিয়েও কোনো সাড়া মেলেনি। আজ সেই বাঁশের সাঁকো হঠাৎই ভেঙে বিপদের সম্মুখীন হন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার বীরেন ছাতেক। বীরেন বাবু বলেন, বেলা 1টা নাগাদ ওই সাঁকো দিয়ে যাওয়ার সময় 30 ফুট মতো সাঁকো হঠাৎ করেই ভেঙে পড়ে যায়। কোনো রকমে প্রাণে বাঁচেন বীরেন বাবু। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর দুই জেলার মানুষ এই পথ দিয়ে খুব সহজেই যাতায়াত করতে পারেন, না হলে অনেক ঘুরপথে তাদের এক জেলা থেকে অন্য জেলায় যেতে হবে। তাই এই রাস্তাটি ওই দুই জেলার মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ রাস্তা। কিন্তু কংক্রিটের ব্রিজ না হওয়ায় স্থানীয়রা বাঁশ দিয়ে কোনো রকমে একটি সাঁকো করে তাই দিয়েই যাতায়াত করেন। কিন্তু মাঝে মাঝেই এই সাঁকো ভেঙে বিপদে পড়েছেন সাধারণ পথ চলতি মানুষজন। এখন স্থানীয় মানুষদের দাবি, তাদেরকে কি এমন প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হবে? প্রশাসন এত কিছু দেখেও নীরব কেন? এতগুলো গ্রাম এবং দুই জেলার বহু মানুষ যাতায়াত করেন এই রাস্তা দিয়ে, তাহলে কবে তাদের এই ভোগান্তির সুরাহা মিলবে? দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি মৌসুমী মুখোপাধ্যায়, ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। যাতায়াতের জন্য মানুষের খানিক উঁচু করে একটা পুল তৈরি করে দিয়েছে, বাঁশের কাঁচা বাঁশ। গণ উদ্যোগেই সেতুটা হচ্ছে, গণ উদ্যোগেই হচ্ছে পুলটা। এই বিষয়ে বলা বলি বলতে আমাদের যেটা সরকারি পোল ছিল সেটা তো ভেঙেই পড়ে গেছে, লোকজন অনেক কিছু খোঁড়াখুড়িও হয়েছে। তার জন্য আমরা জন উদ্যোগে একটা নতুন আবার সেতু তৈরি করা হচ্ছে। এই নিয়ে কোনো এখনো অনেক নেতা বলতেছে যে আমাদের এই পোল হবে ফিটিং, তোমরা যদি নিচে দিয়ে করতে পারো করো তোমাদের নিজেদের উদ্যোগে। তার জন্য আমরা নিজেদের উদ্যোগে আমরা পোলটা আরম্ভ করেছি, কিন্তু এখনো আজ পর্যন্ত কেউ আমাদের প্রশাসনিক লোক এখানকে আসেনি। এই বলে আমার বক্তব্য শেষ করছি।